ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই বহুত বড় একজন আল্লাহর ওলি। উনি প্রথম জীবনে ওলি ছিলেন না, উনি একজন সাধারণ দোকানদার ছিল। এই আমার ভাই, দোকানটা ছিল ওনার আতর, সালসা, বিভিন্ন কবিরাজি ওষুধের দোকান। ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই দোকানে বসা আছেন। এমন সময় একজন মুরব্বী মানুষ দোকানের সামনে অনেকক্ষণ পর্যন্ত তাকায় রয়েছে, এদিক সেদিক তাকে তাকে দেখতেছে। আতরের দোকানগুলো বড় সুন্দর। গতকালকে মাদারীনগর মাদ্রাসায় গেছিলাম, একটা প্রোগ্রামে গেছিলাম বনানী, ওখানে আসরের নামাজ পড়লাম। তো দেখলাম একটা আতরের দোকান, আমার সঙ্গে আর একজন মাদ্রাসার সুপার ছিলেন। বললাম, হুজুর দেখছেন, দোকান দেখলেই কিনতে মনে চায়, এমন সুন্দর শিশি বোতল সাজায় রাখছে রং বেরঙের, দেখলেই মনে হয় কিছু কিনি। আতরের দোকান আমার ভাই, এই আতরের দোকানের মধ্যে ফরিদ উদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাই দোকানের মধ্যে বসা লোকটা এই বিভিন্ন শিশি বোতলের দিকে তাকাইতেছেন। কয়, চাচা কি নিবেন? দোকানদাররা কাস্টমার দেখলে বলে না, কি নিবেন? ও চাচা কি নিবেন? কয়, না কিছুই নিতাম না। কিছু নিতেন না? তাহলে দোকানের সামনে এত ঘুরঘুর করেন কেন? এই কথা বলতেছে আর আল্লাহর ওলি, ওই যে মুরব্বী মানুষ, আউলা কেশে, পাগল বেশে, চেহারা সুরাতে তেমন কোনো ওই রকমের সম্ভ্রান্ত তার ছাপ নেই। ও আমার ভাই গো, উনি আস্তে আস্তে দোকানের মধ্যে ঢুইকা পড়ছে। ফরিদ উদ্দিন আত্তার গায়ে, মুরব্বী দোকানে ঢুকলেন কেন, কি দেখেন? এবার মুরব্বী ডাক দিয়া গায়ে, ফরিদ উদ্দিন দেখি তোমার দোকানের এই শিশি বোতলগুলা। কয়, এটা আবার দেখার কি আছে? কয়, এমন সুন্দর করে তুমি দোকানটারে সাজাইলা, এমন সুন্দর তাকে তাকে তোমার দোকানের শিশি বোতলগুলো, আতরগুলো সাজানো। ও ফরিদ উদ্দিন আত্তার, আমি চিন্তা করতেছি তোমার সামনে যখন আজরাইল আসবে, কেমনে এই মায়া চাইরা তুমি কবরের দিকে রওনা করবা, এই চিন্তায় আমি অস্থির, তোমার চিন্তা করতেছি। ফরিদ উদ্দিন আত্তার গায়ে মিয়া ফাজলামের আর জায়গা পান না, নিজের চরখায় নিজেই তেল দেন। আমার চিন্তা আপনার করণ লাগতো না? আপনারা অনেক সময় কিন্তু বলেন আমাদেরকে, হুজুর আপনার কাম আপনি করেন, এত এত হিসাবগিরি দেখেন। দেখছি আপনাকেও চিনি। হায়, ফরিদ উদ্দিন আত্তারকে বলে, আপনার চরকায় আপনি তেল দেন, আমার চিন্তা আপনার করণ লাগবে না। আপনি কেমনে মরবেন এই চিন্তা করেন, আমি কেমনে মরবো এই চিন্তা আপনার কইরা সময় নষ্ট করে লাভ নাই। এবার ওই বুজুর্গ আল্লাহর ওলি মুরব্বী মানুষ বলে, ফরিদ উদ্দিন, আমার চিন্তা আমার করা হয়ে গেছে, আমার চিন্তা নিয়ে তোমারও চিন্তা করা লাগবে না। আমার মরণ কেমনে হবে আমি জানি। ফরিদ উদ্দিন আত্তার কয়, বুঝলাম না, আপনার মরণ কেমনে হবে আপনি জানেন কেমনে? কয়, আমি কেমনে জানি, দেখবানি? কয়, হ্যাঁ দেখতে চাই। লোকটা দোকান থেকে বের হইছে, বের হইয়া উত্তর দিকে মাথা দিয়া, ও ভাই রে, পশ্চিম দিকে কেবলামুখী হইয়া যখন কাত হইয়া শুয়ে জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়তে পড়তে, কালিমা যখন পড়া শেষ, ফরিদ উদ্দিন আত্তার দেখে লোকটার নড়াচড়া করে না, একটু পরে নাড়া দিয়ে দেখে পুরা বডি নড়তেছে। একটা চিৎকার মারছে, হায় রে বুড়া, তুমি যে এত বড় ওলি আমি বুঝতে পারি না। হায় হায়, কেমনে ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ফরিদ উদ্দিন আত্তারের দিকে আল্লাহর ওলি এমন নজর দিছে, আরে এমন নজর দিছে, ওই বুড়া অলির নজরে আল্লাহ পাক ফরিদ উদ্দিনের কলবের মধ্যেও মাওলার মারেফাতের ধাক্কা লাগায়া দিছে। না কিতাবু সে, না ওয়াজু সে, না নজর সে पैदा दीन होता है, बुजुर्गों की नजरों से पैदा।
এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, দিনদারদের সাথে সম্পর্ক রাখবেন। হ্যাঁ, আমরা হয়তো আপনাদেরকে টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, আমরা হয়তো আপনাকে অনেক বেশি গিফট দিয়ে সাহায্য করতে পারবো না। আমাদের সাথে সম্পর্ক রাখলে আমরা আপনাকে কোরআন শিখিয়ে সাহায্য করতে পারবো, হাদিস শিখিয়ে সাহায্য করতে পারবো, দিন শিখায় সাহায্য করতে পারবো। মুসলমান ভাইরারে আমার, এই জন্য আলেমদের সাথে সম্পর্ক রাখা চাই। আলেমরা যেখানে আছে তাদেরকে মহব্বত করা চাই। মুসলমান ভাইরে, আলেম ওলামাদের সাথে মহব্বত রাখলে আল্লাহ পাক আপনার দিন মানা সহজ করে দিবে। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ঘটনা দেখা দোকানের ঝাপগুলো বন্ধ করে দিছে, দোকানের ঝাপ বন্ধ করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যায় বিবির সাথে পরামর্শ করে, বিবি রে, জীবনে যা করেছি চিন্তা করে দেখলাম সব ভুল। এক মুরব্বী মুসাফির আমার জীবনের মোড় ঘুরাইয়া দিছে, আমি আর দোকানদারি করব না, আমি তো এবার আল্লাহকে পাওয়ার জন্য বের হয়ে যাব। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে যখন বের হয়েছে, আমার আল্লাহ তারে ওলি বানাইয়া দিছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह ईचे शीरीनस्त नाम, शिरो शाकर मिबुअद जानम तमाम, मियाने आशिक माशुक चिरंजीज किरामन का तिबीरा हम खबर नी। এই জন্য আল্লাহর ওলি হওয়া লাগবে, আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়া লাগবে, এটাই ফাইনাল কথা। হায় হায় হায়, সব ওয়াজের এক ওয়াজ হলো এটা, আপনি আল্লাহর ওলি হয়ে কবরে যেতে হবে, আল্লাহ পাকের মহব্বতের বান্দা হয়ে তারপরে কবরে যেতে হবে। খবরদার, খবর, কেউ কারো সঙ্গে যাবে না, কেউ কারো বোঝা নিবে না। এমনকি বাবা মিয়ার ঋণ করলে ঋণটা পর্যন্ত সন্তানে দিতে চায় না। জানেন এত টাকা ঋণ করছে কেন? করতে কইছি আমরা। ঋণ কইরা যে বাড়িটা করছে সেই বাড়িতে কিন্তু বউ লইয়া থাকতেছে, আর ওই বাড়িতে পয়সা কয় এত টাকা ঋণ করতে কি আমরা কইছি? ভুল বললাম নাকি? এই যে বাগেরহাটের দিকে ঘটনা শুনছি, আমার এক আলেম শুনাইছে, এক লোক মারা গেছে, অনেক টাকাওয়ালা, নামাজ পড়ে নাই। হুজুর বলছেন নামাজ পড়ে নাই, কাফারা দিতে হইব। তো যাই হোক, কাফারা টাফারা মিলায় প্রায় 10 লাখ টাকার মতো হয়েছে কাফারা। এখন হুজুর বলছে কাফারা দিবেন কে? এটার দায়িত্ব নেন একজন, তারপর নামাজ পড়ব। এই বেশি দিন, গত বছর শোনাইছে আমাকে। তো এক একজন ছেলে অনেক বড় টাকাওয়ালা, শিক্ষিত, যখন এই কথা বলছে আস্তে আস্তে করে ছেলেরা সব জানাজার খাটিয়া রাইখা ফাঁক ফকর দিয়ে এক একজন পালায় গেছে। জানাজা পড়ার মতো এখন শুধু এলাকার মানুষ বাকি আছে, তার আপনজন কেউ নাই। বারবার এলান হইতেছে মাইয়াতের এই কাফারার টাকা কে দিবেন? কোনো ছেলেকে পাওয়া যাচ্ছে না মাইয়াতের কাফারা টাকা দেওয়ার জন্য। তাদের কথা হলো নামাজ পড়ে নাই কে? নামাজ পড়তে কি আমরা না করছি? হ্যাঁ যুবক, আমার বৃদ্ধ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, প্রভাব প্রতিপত্তির অধিকারী, যাদের জন্য আপনি করছেন, যাদের জন্য আপনি করছেন, এরা কেউ আপনার সঙ্গেও যাবে না, এরা কেউ আপনার এই দায় দায়িত্বও নিবে না। দায়িত্ব সব আপনাকে নিতে হবে। জীবনে উপার্জন যদি হালালভাবে করেন, আপনি দায় দায়িত্ব হালালভাবে পালন করেন, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। আর যদি আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন, অন্যায়ভাবে উপার্জন করেন, কোনো সন্তানে আপনার এই উপার্জনের দায়িত্ব নেবে না। নেবে? বলেন ভাই, নেবে? নেবে না।
এই জন্য যে যা করেন চিন্তা ভাবনা করে কইরেন। আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আমিন। আল্লাহর ওলি হওয়ার জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে রাজি করার জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কেমনে পড়বেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত, ভয়ে ভয়ে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা অনর্থক কাজ থেকে বিরত থাকে। অনর্থক কাজ থেকে যারা বিরত থাকে তারা হইল আল্লাহ পাকের মোমেন বান্দা। বেহুদা কাজ, যেই কাজে কোনো লাভ নাই, দুনিয়ারও লাভ নাই, আখেরাতেরও, গীবত, শিকায়াত, পরের দোষ চর্চা করা, এ কাজগুলোয় দুনিয়ারও কোনো লাভ নাই, আখেরাতেরও কি নাই, বরঞ্চ দুনিয়াতেও আরও অসম্মান। কেউ শুনে যদি আপনি তার গীবত করছেন, এক সময় বাজারে ধরে বলবে, কিরে ভাই আপনি নাকি আমার বিরুদ্ধে সমালোচনা করেন, তখন আপনি লজ্জিত হবেন। দুনিয়াতেও লজ্জা পাবেন আর আখেরাতে তো লজ্জা আছেই। এই জন্য বেহুদা কাজ থেকে বিরত থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অযথা অনর্থক কাজ থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলো বলেছেন মুমিনের জন্য। নামাজে ভীত সন্ত্রস্ত থাকে, অযথা কথা অযথা কাজ থেকে বিরত থাকে। এই যুবক ভাই, মাহফিল দিয়েছ, যুবকগুলো পাগলের মতো মাহফিলের জন্য খাটলো। এই যে আমাকে ওপার থেকে আগায় আনলো, মনে হয় জানি ওদের গায়ের চামড়া বিছায়া দিয়েও যদি আমাদেরকে সম্মান দিতে পারে তাও করে। যুবক, এমন মাহফিল বারবার হবে। তুমি যে এই মাহফিলের জন্য খাটলা, ও যুবক, ব্যাজ একটা লাগাইয়া আলেম ওলামাদের খেদমত করলা, কথাগুলো যদি তুমি মানতে না পারো, তোমার এই মাহফিল দ্বারা তোমার তো কোনো উপকার হলো না। যুবক যারা মাহফিলের আয়োজন করেছ, যুব সমাজ, তোমাদেরকে এক বার্তা দিতে চাই। সেটা হলো, তোমরা যুবকের এই অনর্থক সময়গুলো বড় ব্যয় করো। বিভিন্ন জায়গায় এখন আমরা গেলে দেখি বাঁশের চালি দিয়া, সুপারি গাছের চালি দিয়া, তক্তা দিয়া বিভিন্ন নদীর পাড়ে, ওই রাস্তার পাড়ে বড় বড় চৌকি বানান না, হ্যাঁ, মাচা বানেন না, দেখছেন আপনারা? না না, ওইটার বিশ্রামাগার নাম না, ওটা হইলো গেম ঘর। কি ঘর? ওই তো আর কি, ওইখানে বসে বসে 4 জন 5 জন 6 জন 7 জন পোলা পানিতে ধম 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 কি খেলে আল্লাহ। আমি গেলাম সেদিন শরীয়তপুর মাহফিলে, তো নদীর পার ঘুরতে গেছি মাগরিবের পহর, বয়ান তো রাত 10টায়। তো দেখি পোলা পানি ধামাধাম খেলতে। আমি একটারে ডাকলাম, গিয়ে বেড়ে এদিকে আমার একটু দেখাতো, এটা কি খেলো, সেটার মধ্যে কিডা, জিনিসটা কি? কয় হুজুর এটা আপনি বুঝবেন না, একটু মজা আছে। বিভিন্ন জায়গায় দেখবেন রাস্তার পাড়ে পাড়ে এরকমের চৌকি বানায় লেছে, 5 জন 7 জন বৈশা বৈশা ধামাধাম খেলতেছে। কি খেলো ভাই? সময় কি আল্লাহ তোমার এই জন্য পাঠাইছে দুনিয়ায়? নামাজ পড়ার সময় পাও না, জিকির করার সময় পাও না, আল্লাহ মানার সময় পাও না, আকাম করার সময় পাও না। হ্যাঁ, আকাম করার সময় পাও, নিজের মায়ের কাছে বৈশা 10 মিনিট কথা বলার সময় পাও না, বিবির কাছে বৈশা 15 মিনিট আলাপ করার সময় পাও না, অফিসের কলিগের সাথে কোন মেয়ের সাথে মোবাইলে ঘন্টার পরে ঘন্টা চ্যাটিং কর সময় পাও। প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হবে। শোনো ভালো করে, প্রত্যেকটা সময়ের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। ফাজলামি মনে করো না। সময় পাইলা আর মোবাইল চালাইলা, সময় পাইলা আর উল্টা পাল্টা মেয়েদের সাথে কথা বললা, নিজের ঘরে স্ত্রী রাইখা, নিজের ঘরে সন্তান রাইখা, নিজের মেয়ে বিবাহ দিয়েছে, এমন বয়স হয়েছে এই সমস্ত ব্যক্তিরাও বেগানা নারীদের সাথে আবার অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। আমাদের কাছে তারা আয়সা কাঁদে, আমাদের কাছে মেয়ে আয়সা কাঁদে, হুজুর বাবার জন্য দোয়া করেন, লজ্জায় মুখ দেখাইতে পারি না, এই বয়সেও পাগলামি করে। হিসাব দিতে হবে না আল্লাহর কাছে। হায় 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 হায়, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমিন বলে। আরো জোরে আমিন বলে। যারা মুরব্বী আছেন দাড়ি পাকা, আপনারা বলবেন হুজুর এটি কি কয়? বাবারে, আমরা তো এই যুগের মানুষ, আপনাদের অনেকটা বুঝে আসবে না। সারা পৃথিবী কোন দিকে যাচ্ছে
বর্তমান সময়টা কোন দিকে যাচ্ছে এখন আপনারাও কিছুটা আশ করতে হয়তো পারতেছেন কোথায় গিয়ে ঠেকছে। আল্লাহ হেফাজত করে বলেন আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলেছেন অনর্থক কাজ থেকে বিরত থাকতে হবে। তাহলে এই যে যুবক তুমি যে গেম খেলো এটা অনর্থক কাজ, এই যুবক তুমি যে মেয়ে লোকের সঙ্গে কথা বলো অনর্থক কাজ। এই যে সমাজের মধ্যে প্রায় অনেকগুলো অনেক যুবকদেরকে আমি দেখি, যুবকগুলো মাহফিলের জন্য খাটাখাটনি করে, যুবকগুলো মাহফিলের জন্য বড় চেষ্টা সাধ্য করে, সাধনা করে। যুবক বাইরে তোমাকে আর একটা মেসেজ দেই, তুমি তো যুবক যৌবনের তাড়নায় ঠিক পাও না। তুমি যেই মেয়ের সঙ্গে মোবাইলে কথা বলো, তুমি যেই মেয়ের সঙ্গে তোমাদের ভাষায় যদি বলি প্রেম প্রীতি করো, তুমি যেই মেয়ের সঙ্গে ভালোবাসা করো, তোমার সঙ্গে মেয়েটা ঘুরতে যায়, শোনো ভালো করে, তোমার সঙ্গে মেয়েটা ঘুরতে যায়, তোমার সঙ্গে মেয়েটা পার্কে যায়, তোমার সঙ্গে রাত 12টার পরে কথা বলে বাবাকে ফাঁকি দিয়া, ঠিক কিনা? ওই মেয়ের মাকে ফাঁকি দিয়া, ওই মেয়ের ভাইকে কথা কও না কে ফাঁকি দিয়া কই যায়? তোমার সাথে ঘুরতে যায় কোথায়? মুক্তারপুর ব্রিজ। কই যায়? যায় ঢাকা পার্কে। ওই যে ওটারে কি কয় হাতির, হ্যাঁ কয় না রে। এই যে মেয়েটা বাবা মা ভাই বোন ফাঁকি দিয়া তোমার মতো একটা বেগানা পুরুষের সঙ্গে যেই মেয়েটা ঘর থেকে বের হয়ে যায়, বলো তো ওই মেয়েটা চরিত্রবান না দুশ্চরিত্রা? ওই মেয়েটা ভালো না খারাপ? না খারাপ কইব না, এ ভালোবাসে তো, হ্যাঁ এই জন্য খারাপ কইব না। এই বেটা, যেই মেয়ে তার ভাইকে মানে না, বাবাকে মানে না, মাকে মানে না, মাকে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, তোমার মতো একটা অপরিচিত ছেলে যার সাথে বিবাহ হয় নাই, কাবিন হয় নাই, সরা হয় নাই, কিচ্ছু হয় নাই, এমন একটা বেগানা পুরুষের সঙ্গে যেই মেয়ে ফাঁকি দিয়া ঘর থেকে বেরিয়ে পার্কে ঘুরতে যায়, ওই মেয়েটা দুশ্চরিত্রা। ওই মেয়েকে বিবাহ কইরা তুমি জীবনেও শান্তি পাইবা না, আল্লাহর কসম শান্তি হতে পারে না। তুমি তো পাগল হয়ে গেছো। বাবাই কয় না আমি বিয়া করলে এইটারই করবো, নাইলে মইরা যাব। তোর কপালটা পড়ছে, তুই এমন একটা অসভ্য মেয়েকে বিবাহ করছ, যে অসভ্য মেয়েটা রাতের পর রাত একটা বেগানা পুরুষের সঙ্গে কথা বলেছে। তুমি একটা অসভ্য মেয়েকে বিবাহ করেছ। তো আজ যদি তোমার সাথে সবাইকে ফাঁকি দিয়া কথা বলতে পারে, কালকে তোমাকেও অফিসে রাইখা আর একজনের সাথে কথা বলবে। কলমে লিখে রাখো, কলমে লিখে রাখো। কেউ যদি তোমার কাছে আইসা আর একজনের বদনাম বলে, মনে কইরো তোমার বদনামও সে আর এক জায়গায় বলে। এটা বুঝে না পোলাপান, আর খালি হুজুর অশান্তিতে আসি, অশান্তিতে থাকবি। বিয়ার আগেই তো অশান্তি লাগাইছ, তো অশান্তিতে থাকবি না। তুই শান্তিতে থাকলে তাহলে তো কোরআন কিতাব সব মিথ্যা হয়ে যাবো গা। তুই যদি আকাম কইরা শান্তিতে থাকো, তাহলে তো কোরআন হাদিস সব মিথ্যা হয়ে যাবে রে ভাই। এজন্য যুবকদেরকে নসিহাত করব, যে মা যে বাবা কলিজা কাইটা তোরে খাওয়াইলো, যেই বাবা মা কলিজার টুকরা মানুষ করলো সন্তান রে, ওই বাবা মার বিরুদ্ধে গিয়ে বিবাহ শাদী করবো না। কথা বুঝে আসছে কিনা? ওই বাবা মাকে কষ্ট দিবা না। মা বাবা যেখানে পছন্দ করে, তারা অনেক কিছু চিন্তা ভাবনা করে দেখে শুনে তারপরে একটা ছেলেকে বিবাহ করায়, ঠিক না? তারা অনেক কিছু দেখে। কোনো মা বাবা চায় না তার সন্তান খারাপ থাকুক। তুমি বোঝো না, তুমি পাগল হইছো। এজন্য আসুন, এই কথাটা কেন বললাম? এই কথাটা একটা সময় উপযোগী কথা। কি বলে? এই সময় উপযোগী কথা না মানার কারণে আমার যুবকরা হাহাকার করছে, পাগল পাড়া হয়ে যাচ্ছে যুবক। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমি। কয়েকদিন আগে আমাকে শুনাইলো একজন আমার খুব কাছের যুবক ছেলে, খুবই ভালো। আজকে প্রায় 8 মাস পর্যন্ত বিবির সঙ্গে তার দেখা নাই, সাক্ষাৎ নাই, মোলাকাত নাই। সামনে গেলে ঘন্টা দেয়। ঘটনা হলো সেও ভালোবাসা কইরা বিয়া করছে, আর এক জায়গায় বিয়া হয়েছিল, সেই খাইন্দা কি বলে ওটারে ভাগায়া লয়ে আইছে। আমি বললাম, এই আকামটা করেছো আল্লাহ তোমারে তিলে তিলে। আর একজনার বউ বিয়া করছে বেড়ায়, হ্যারে ভাগায়া তুমি লয়ে আইছো, আর এখন তুমি শান্তি পাইবা। 8 মাস না 8 বছর থাকলেও তোর শাস্তি শেষ হইব না। এগুলো বুঝেন না তো? যৌবনের গরমে পইরা আল্লাহর বিরুদ্ধে গিয়া, রসুলের বিরুদ্ধে গিয়া, ইসলাম ইমানের বিরুদ্ধে গিয়া কাজ করে, আর শান্তি পাই না।
8 মাস কেবল ঘন্টা দিতে আছে, 8 বছর ঘন্টা দিলেও ঠিক হইব না, কারণ আরেকজন আর বিয়া করা বউ বাগায় লইছে, ঠিক কিনা কর? প্রিয় ভাই সব কথাগুলো মনে হয় জানি খারাপ কথা, এগুলোই ওয়াজ তোমাদের যুবকদের জন্য। কত মা চোখের পানি ফেলে জানো, কত বাবা কলিজা ফাইটা আমাদের সাথে কাঁদে, হুজুর কলিজা ফাইটা মইরা যেতে মনে চায়, যেই ছেলের জন্য জীবনে এত কষ্ট করেছি সেই ছেলে বিবাহ করেছে, আমিই জানি না, আমাকে শোনায় নাই। ওই বাবার আর্তনাদ আল্লাহর আরশে যায়। এজন্য তুই সুন্দরী স্ত্রী ঘরে থাকতেও শান্তি পাস না। এজন্য যুবক ভাই কথাগুলো কষ্ট নিও না, কষ্ট নিয়েছেন কথাগুলোয় কষ্ট নিও না। বাস্তব যদি হয় ভবিষ্যৎ জীবনে মাতা পিতার একেবারে মাতা পিতার বাধ্যগত হয়ে চলবা, আল্লাহ দেখবা আসমান থেকে তোমাকে বরকত দিবেন। নবী আলাইহিস সালাম বলে 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়। এর মধ্যে একজন হলো মাতা পিতা। সন্তানের জন্য দোয়া করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে না। আর হে কয় কি তুমি বুঝবা না আব্বা, চুপ থাও তো, তুমি এডি বুঝবা না, বাপে বলে বুঝবো না। বাপে বুঝুক আর না বুঝুক, আসমানের দিকে হাতটা উঠাইলে বাবার দোয়াটা কবুল, বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বোঝন লাগবো না, বাবা বাবা হিসাবে যদি হাত তোলে ওইটাই আল্লাহর কাছে কবুল, ঠিক কিনা? বোঝা টোজার দরকার নাই, বেশি যত বুঝবা অত গলায় রশি লাগবে। এজন্য মুরব্বীদেরকে সম্মান করবা, মাতা পিতাকে সম্মান করবা, বাবা মার খেদমত করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইকো নাই তোমার? ইকো নাই? হ্যাঁ বেটা, ইকো নাই কেন? ইকো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা, পর্দালের মা বোনেরা যারা বয়ান শুনছেন, আজকে এই জীবনের শেষ বয়ান হয়ে যাইতে পারে, আগামী বছর এই দিনে আবার মাহফিল হবে, কেউ হয়তো কবরের মধ্যে থাকবে। আপনার আমার জীবনের আখিরি মাহফিল, আপনার আমার জীবনের শেষ মাহফিলও হইয়া যাইতে পারে কিনা বলেন? এজন্য আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা অনুযায়ী চলার নিয়ত করে আল্লাহ পাকের কাছে বেশি বেশি করে দোয়া করবেন, মালিক এই দুনিয়ায় তো একদিন ছিলাম না, এই দুনিয়ায় আবার একদিন থাকবো না। আপনি তো আমারে দয়া করে দুনিয়ার মধ্যে আনছেন, এখন যদি আপনি আমার ঈমানের উপরে আমলের উপরে না চালান, আমি যদি নাফরমান হয়ে দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই, আমার তো আখিরাতে কোনো শান্তির আশাও করা যায় না। আল্লাহর কাছে যদি এই রকমের কায়ে মনোবাক্যে কাঁদতে পারেন, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি মাফ করে দেয়, দুনিয়া ও আখিরাতের মধ্যে শান্তি স্থাপন হয়ে যাবে। দুনিয়ার শান্তি ও দিন মানার মধ্যে, আখিরাতের শান্তি ও দিন মানার মধ্যে। কিন্তু এখন বর্তমান জমানা এমন হইছে, দিন মানুষেরা মানতে যাইয়া আল্লাহ কত রকমের বেদিনের মধ্যে ঢুকছে, দিন মনে কইরা কত গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, দিন মনে কইরা কত অন্যায় কাজে লিপ্ত হইছে, বেদাতে লিপ্ত হইছে। লোকটাই মনে করতেছে দিন আসলে একটা গুনাহ। এই জন্য আমি প্রায় নসিহতটা করি, বাবা আমরা তো কেউ আল্লাহর হুকুম মানতে পারবো না যদি মাওলায় না মানায়, আমরা আল্লাহরে রাজি করতে পারবো না যদি আল্লাহ তৌফিক না দেয়, সব জানিয়া বুঝিয়াও মানতে পারবো না যদি আমার মাওলা আমার প্রতি দয়া না করে। এই জন্য আমার জন্য দোয়া করিয়েন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এ যুবক ভাইরা, এ পর্দালের মা বোনেরা, মনেরে বুঝাও রে মন,
একদিন তো যাওয়াই লাগবে, কি নিয়ে রওনা করব। বাবার লাশ দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিলাম, আরে মাকেও তো কবরে রাখলাম। কত যুবক মারে কবরে রাখছে, তার দৃশ্যটা এখনো চোখের সামনে ভাসে। আল্লাহ, চোখের পানি ফেলায় শুধু কান্দে, আমার মা কবরে একা একা কেমনে থাকবে। এ যুবক ভাইরা, এরকম তোমার আমারও একদিন চলিয়া যাওয়া লাগবে। কি নিয়ে রওনা দিছ, চক্ষুটা বন্ধ করি একটু ভাবো। মাবুদ রে, কিছুই বুঝি করতে পারলাম না, দিন গেল খাইতে নাইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, আখেরাতের কিছুই তো কামাই করতে পারলাম না। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমারে বুঝি আমি পাইলাম না, তোমারে বুঝি আমি পাইলাম না। এ যুবক ভাইরা, আমার পর্দালের মা বোনেরা, মনেরে বুঝা কবরের দিকে রওনা দিও। ওরে মন, কিছুই তো কামাই করতে পারলাম না। এ পর্দালের মা বোনেরা, যারা বেপর্দায় চলো স্বামীর অবৈধ হও, যারা শ্বশুর শাশুড়ির খেদমত করো না রে বোন, আল্লাহ তোমার কাছে নসিহত করিয়াতে ধরি ভাই ধরি। যুবক ভাই, আল্লাহর কসম, তুমি যদি বলো হুজুর পাও ধরলে নামাজ পড়ব, আমি আলেমদেরকে সাক্ষী রাইকা বলতে আছি, আমি তোমার পায়ে ধরতেও রাজি। তারপরেও মাওলার হুকুম চাইরো না। কি দরকার আমাদের তোমাদের পাও ধরার? কেন পাও ধরি যুবক? কারণ কোরআন হাদিস ভালো করে পড়িয়া দেখছি, যদি মাওলারে রাজি না করিয়া কবরে যাও, তোমার মাথু কপাল পুরা আর হবে না। যুবক ভাইরা রে, তোদের পায়ে ধরছি আর মাওলার হুকুম অমান্য করিস না। জানি না আর কোনোদিন এখানে আসতে পারবো কিনা, হয়তো এই মাহফিল আরো চলবে, প্রতি বছরই হবে, কিন্তু জীবনের এই প্রথম মাহফিল, আর কোনোদিন এই মাহফিলে নাও আসা হইতে পারে। আল্লাহ, পাও ধরিয়া বলিয়া গেল, মাওলারে আর চাইরো না। যেই দলের পিছনে দৌড়াইতে আসো যুবক, যেই নেতাদের পিছনে নারায় তাকবীর স্লোগান দিতেছ, যেই নেতাদের পিছনে পিছনে ফুলের মালা লইয়া দৌড়া, দেখো না ওই নেতারা কত দুশ্চরিত্র। দেখো না ওই নেতাদেরকে এখন হ্যান্ডকাপ লাগাইয়া কোর্টের মধ্যে আসামি বানাইয়া। তুই হয়তো যুবক মন্দির লাগাইয়া ঘুরছো, কাদের পিছনে ঘুরছো এখনো কি আর বুঝবি না? কাদের পিছনে ঘুরছো এখনো কি বুঝবি না? আর কবে বুঝবি রে ভাই? জন্য আমি হাতে পায়ে ধরিয়া বলিয়া গেলাম, হায়াতের কোনো গ্যারান্টি নাই। যুবক ভাইদেরকে নসিহত করে গেলাম, পায়ে ধরছি আর মাওলার হুকুম বাদ দিও না, নামাজ কাজা করিও না, বেপরদায় চলিও না রে যুবক, মেয়ে লোকদের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হইও না। খবরদার, মাওলার হুকুম অমান্য করিয়া চলিস না। যেদিন আজরাইল এসে পড়বে, তওবা করার সুযোগ তো নাও পাইতে পারো। তোমার মতো কত যুবক দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে, এখনো বিবাহ শাদী করে নাই। পত্রিকার মধ্যে দেখলাম বিবাহ করে বিবি নিয়ে বাড়িতে আসতে আছে, বরযাত্রীর গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া
স্বামী স্ত্রী দুইজনই মারা গেছে। পেপারে তো আসছে, আপনারাও হয়তো ঘটনা জানেন। এ যুবক ভাইরা রে আমার, বিবাহ ঠিক হইয়া গেছে, আল্লাহ 2 দিন পরেই বিবাহ না, বিবাহ পর্যন্ত যুবক আর বাঁচে নাই। ঢাকার থেকে রওনা করছে, যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট কইরা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। এ যুবতী বোনে, কত যুবতী বোন বাচ্চা প্রসব করতে যে দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। আল্লাহ, কাজী শয়তানের ধোকায় পড়িস না। এত সকালে কি হইছে? কেবল মাত্র তো জুয়ান। এ জুয়ান, বন্ধু বান্ধবের মধ্যে 2-1জনের লাশ কি কাঁদে লও নাই? হে যুবকেরা, এলাকায় কি নওজোয়ানের লাশ কাঁদে লও না? এই যে আন্দোলনের মধ্যে কত শিশু মারা গেল, কত যুবক মারা গেল। ওই আবু সাইদ মারা গেছে, আবু সাইদ জানে না ও আর ফিরবে না। মুগ্ধ মারা গেছে, আর জানে না আমি বুঝি আর মা বাবার কোলে ফিরতে পারবো না। কত জায়গায় যুবক ক্যান্সার হইয়া মারা যায়, অ্যাক্সিডেন্ট করে মারা যায়। কাজী ওই ধোকায় পড়িও না, মাওলার হুকুম মানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া মাতা পিতার খেদমত করিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া, আর দুনিয়ার সময়গুলোকে আল্লাহ পাকের হুকুম মোতাবেক চালাইও। আলেম ওলামাদের সাথে সুসম্পর্ক বজায় রাখো আমার ভাই। এই তাদের কোনো কল্যাণকামী কেউ থাকে, তা হইল ওলামায়ে কেরাম। আমরা তোমাদের কল্যাণ চাই, আমরা তোমাদের কাছে কোনো স্বার্থ চাই না। আমরা তোমাদের হাতে পাই ধরি, কারণ কোরআন হাদিস পড়িয়া দেখছি আল্লাহর হুকুম না মানিয়া যদি কবরে যাও, ওই জাহান্নামের লেলিয়ান আগুন এমন ভাবে দাউ দাউ করিয়া তোমার জন্য জ্বলতে আছে। 500 বছরের রাস্তা দূরের থেকে জাহান্নামী মানুষগুলোকে জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, 500 মাইল দূর থেকে, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জাহান্নামের এমন আগুন আর জাহান্নামের এমন তেজ, গুরিম গুরিম আওয়াজ, হায় হায়, এমন অবস্থা দেখা জাহান্নামী মানুষগুলো অস্থির বেকরার। তোমার আমার হাবিব সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন, মাবুদ গো, তোমার ওই জাহান্নামকে তুমি থামাও। জাহান্নাম যেভাবে দৌড়াই আসতে আছে আমার উম্মতের দুখাইয়া ফেলাইবে, জাহান্নামকে তুমি থামাও। আল্লাহ আল্লাহ। তখন জাহান্নামের উপরে কিছু পানি ছিটা দিয়ে দেওয়া হবে, জাহান্নামের আগুনের তেজ আল্লাহ কিছুটা হইলেও নিভে যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাবুদ গো, এইটা আবার কোন কুদরতি পানি, আশ্চর্য পানি যা আপনি দিলেন আর আগুন বন্ধ হইল। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, এইটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি, যা তারা নিজের গুনার ভয় গুনাহ করিয়া বলাইছে, গুনার পরে ভয় হইছে পড়ছে। মাবুদ রে, আপনি মাফ না করলে আমি জাহান্নামে কেমনে চলব? মাবুদ রে, আপনি যদি মাফ না করেন ওই কবরের সাপের কাপড় কেমনে সহ্য করব? কেমনে এক পাশের মাটি যখন চাপ মারবে, কেমনে সহ্য করব? এই ভাই চোখের পানি ফেলাইয়া কাঁদছে। আমার মাওলায় পাক ওই চোখের পানিগুলোরে একত্র করিয়া কিয়ামতের ময়দানে আমার মাওলাই জাহান্নামের মধ্যে চোখের পানিগুলা ফেলাইয়া জাহান্নাম কি বন্ধ করবে?
জন্য আমার দোস্ত ওই ভয়ে কান্দা লাগবে। মাওলার কাছে চোখের পানির বড় দাম। এ গুনাহগার আমার ভাইরা, কত গুনাহ আমাদের দ্বারা হইয়া গেছে, কত নামাজ কাজা হইয়া গেছে, বেপর্দা হইয়া গেছে, কত সুদ ঘুষ হারাম পেটের মধ্যে ঢুকছে। ও আমার পর্দালের মা বোনেরা, কত স্বামীর অবাধ্য হইছেন, শ্বশুর শাশুড়ির সঙ্গে কত বেয়াদবি করছেন। তওবা করে সবাই চক্ষু বন্ধ করেন, সবাই চক্ষু বন্ধ করে 1 মিনিট একটু চিন্তা করে নিজের জীবন থেকে একটু ঘুরে আসেন। জীবনের সাফল্য খাওয়ার পর থেকে যা যা মনে আছে সব একটু মাথার মধ্যে আনেন। চক্ষু বন্ধ করার জন্য বলছি, চক্ষু বন্ধ করিয়া নিজের জীবনের সব একটু চিন্তা করেন। হায় আমি কত গুনাহ করছি, হায় আমি কত পাপ করছি, হায় আমি কত অন্যায় করছি। মাওলাই যদি আমারে মাফ না করে, আমার তো আর উপায় নাই। এ মা বোনেরা রে, মনে রে বুঝাও রে মন। একদিন তো লাল শাড়ি পরিয়া এই বাড়িতে বউ হইয়া ঢুকছিলাম। কত মানুষ আমারে নাস্তা খাওয়াইলো, শরবত খাওয়াইলো, কত মানুষ আমাকে কত উপঢৌকন উপহার দিল, কত মানুষ আমারে দেখতে আসতো, মিষ্টি খাওয়াইয়া দিল। হায় হায়, যাইতে 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 কয়েকটা বছর চলিয়া গেল। কালো চুলগুলো আস্তে আস্তে সাদা হইয়া গেল। আমি এখন নানি হয়ে গেলাম, দাদি হয়ে গেলাম, মা হয়ে গেলাম। আল্লাহ, এমন একটা দিন আসবে, আল্লাহ মাগো, ঢুকছিল লাল শাড়ি হলুদ শাড়ি পরিয়া, এমন একদিন হবে সাদা শাড়ি তোমারে পরাইয়া দেওয়া হবে, গোসল জনমের মতো করাইয়া সাদা কাপড় পরাইয়া। ওই বাড়ির থেকে মুর্দারের ঘাটের মধ্যে চড়াইয়া আল্লাহ জনমের মতো বিদায় দিয়া দিবে। কেউ তো রাখতে পারবে না। এই জন্য মনেরে বুঝায় কবরের দিকে রওনা করিও। আল্লাহ, ওই কবরের জন্য এখন থেকে সামানা জোগাড় করেন, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো মনে করে খেদমত করিয়েন রে বোন। যদি আপনি তাদেরকে বোঝা মনে করেন, অপেক্ষা করেন, কয়েকদিন পরে তো আপনিও শ্বশুর শাশুড়ি হবেন, তখন বুঝবেন কেমন লাগে। এই জন্য আল্লাহ এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন।